প্রিয় সাংবাদিক বিন্দু, বিগত 5 আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জুলাইয়ের সূচিত ছাত্র জনতার গণবিপ্লবে বিজয়ী হয়েছে। সন্দেহাতীতভাবে জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। বিরোধী মতের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মুক্ত স্বাধীন জীবন ফিরে পেয়েছে। বিদেশি আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের কর্তৃত্বের অবসান হয়েছে। ইসলাম বিদ্বেষী দেশীয় দুর্বৃত্তরা গা ঢাকা দিয়েছে। সামগ্রিকভাবে সারা দেশে জনগণের মধ্যে দ্বিতীয় স্বাধীনতার উচ্ছ্বাস এবং উদ্দীপনা বিরাজ করছে। কিন্তু জনগণের বিপরীতে 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকার শুরু থেকেই গণবিপ্লব বিরোধী অবস্থান নিয়েছে। তারা জনগণের পরম পাওয়া স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে ছলে বলে কৌশলে পতিত ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেছে। ফলে বিপ্লবের 6 মাসের মাথায় গোটা রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠনের স্বপ্ন পরিত্যক্ত হয়ে গেছে। এখন পতিত ফ্যাসিবাদীদের দোসররা কোনো সংস্কার ছাড়াই দেশকে সেই পুরনো বৃত্তে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এমনকি তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতেও দ্বিধা করছে না। এই অবস্থায় জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্র জনতা প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ জাতির কাছে প্রকৃত বাস্তবতা তুলে ধরে বিপ্লবকে জারি রাখতে আবারও রাজপথে সংগ্রাম গড়ে তোলার ডাক দিতে যাচ্ছে। ইনশাআল্লাহ জুলাইয়ের বিপ্লবী জনগণ নতুন করে পরাজিত হবে না, বরং 5 আগস্টের বিজয়কে সমুন্নত রেখে রাষ্ট্র ও সমাজকে নতুন করে গড়ে তুলবে। প্রিয় সাংবাদিকগণ, জুলাই বিপ্লবের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রথম গাদ্দারি হলো তারা প্রশাসন, আদালত, সেনাবাহিনী, পুলিশ সহ গোটা রাষ্ট্রযন্ত্র থেকে পতিত ফ্যাসিস্টদের বিতাড়িত করে মেধা ও যোগ্যতার মাধ্যমে সৎ কর্মকর্তাদের নিয়োগ করেননি, বরং বিএনপি জামাতের হাতে গোনা কিছু কর্মকর্তাকে নিয়োগ দিয়ে সব জায়গায় ফ্যাসিস্টদেরকেই বহাল রেখেছে। ফলে রাষ্ট্রযন্ত্রে বিএনপি জামাতপন্থী ও নির্দলীয় কর্মকর্তাদের বঞ্চিত করার যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল তা হুবহু বহাল আছে। পাশাপাশি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বহাল থাকতে পারায় ফ্যাসিস্ট কর্মকর্তারা আরও বেপরোয়া হয়ে গেছে। গোটা রাষ্ট্রযন্ত্র ও ব্যবসা বাণিজ্যকে স্থবির করে ফেলেছে। এদিকে অন্তর্বর্তী সরকার গণহত্যা, গুম, খুনে জড়িত ফ্যাসিবাদীদের বিচারের নামে এক সুনিপুণ প্রতারণায় লিপ্ত হয়েছে। যে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিথ্যা জালিয়াতিপূর্ণ বিচারের জন্য বিশ্বজুড়ে ধিক্কৃত নিন্দিত, সেই একই ট্রাইব্যুনালে বিচারের নামে ফ্যাসিবাদীদের আইনগত রেহাই দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল আইনকে ভূতাপেক্ষিক সংশোধন করে পতিত হাসিনা রেজিম বিরোধী দলীয় নেতাদের জুডিশিয়াল কিলিং ও কারাগারে অন্তরীণ রেখেছিল, যা মানবাধিকার বিরোধী জুলুম ও সুস্পষ্ট বিচারিক ফ্যাসিবাদ ছাড়া আর কিছুই নয়। সেই একই 1973 সালের আইনকে নতুন করে ভূতাপেক্ষিক সংশোধন করে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের খুনি নিপীড়কদের বিচার জুলাইয়ের শহীদ পরিবার ও জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আর প্রতারণার নীল নকশা পুরোপুরি স্পষ্ট। ট্রাইব্যুনালের সংশোধিত আইনে সরকারগত ও দলগত বিচারের বিধান রাখা হয়নি। তার ফলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এবং আওয়ামী রেজিমের কর্মকর্তাদের প্রায় সবাই বেঁচে যাবে। মাঝখান থেকে ট্রাইব্যুনালে আওয়ামীদের বিচারের নামে একই আদালতের মিথ্যা বানোয়াট সাজানো রায়ে মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড পাওয়া মজলুম ইসলামপন্থী ও মুসলিম জাতীয়তাবাদী নেতাদের প্রতি হাসিনা রেজিমের জুডিশিয়াল ফ্যাসিবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ও জারি থাকছে। মূলত ন্যায় নীতি ইনসাফ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি
এটিএম আজহারুল ইসলাম সহ রাজবন্দীদের তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়া এবং তাদের প্রতি অন্যায়ের জন্য গোটা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করা ও ক্ষতিপূরণ প্রদান করা। আমরা সরকারকে অনতিবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লব বিরোধী আরেক অপকীর্তি হল ৭২-এর ফ্যাসিবাদী সংবিধান বাতিল না করে সংস্কারের বাহানা করে সময় নষ্ট করা। যেখানে ফ্যাসিস্ট মুজিবের সংবিধানকে শহীদ জিয়াউর রহমান সর্বোত্তমভাবে সংশোধন করার পরও ফ্যাসিস্ট হাসিনার উত্থান রোধ করা যায়নি, সেখানে সারবত্তাহীন কসমেটিক সংশোধনী দিয়ে জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষাকে কতটুকু পরিবর্তন হবে? আমরা মনে করি সংবিধান সংস্কার কমিশনের উচিত ছিল সংবিধানের মূলনীতি হিসাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করে জনগণের মূল্যবোধকে শ্রদ্ধা জানানো। দুঃখজনক ব্যাপার হলো সরকার গঠিত সংস্কার কমিশনগুলো জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা পূরণের উপযোগী তেমন কোনো সংস্কার প্রস্তাব দিতে না পারলেও দেশকে খণ্ড খণ্ড করে বিদেশিদের হাতে তুলে দিতে ঠিকই তারা 4 প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছে। এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিরোধী গভীর ষড়যন্ত্র। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 6 মাস পার হলেও বড় বড় লুটেরা ব্যবসায়ীদের সম্পদ ও কলকারখানা জমি জিরত বাজেয়াপ্ত করে লুটপাটের ক্ষতিপূরণ আদায় করা হয়নি। বিদেশ থেকেও পাচারকৃত কোনো অর্থ আদায় হয়নি, বরং অন্তর্বর্তী সরকারের সময়ে পুঁজিবাজার, ব্যাংক, বিমা সহ গোটা আর্থিক খাতেই হাত বদল ও নতুন লুটপাটের ঘটনা ঘটছে। সরকার অর্থনীতি পুনরুদ্ধার ও পুনর্গঠনে ব্যর্থ হয়ে জনগণের উপর নতুন করে ব্যাট আরোপ করে রাষ্ট্রীয় শোষণ বাড়িয়েছে। বাস্তবে বিদ্যমান ব্যাটই অন্যায্য ও শোষণমূলক ছিল। এই ব্যাট বেশিরভাগ ক্ষেত্রে বাতিল করে অল্প কিছু 3 থেকে 4% রাখা উচিত। এদিকে অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনা হাসিনা রেজিমের শেষের বছরগুলোতে দুঃখে থাকা ব্যবসা বাণিজ্যের গভীর স্থবিরতা সৃষ্টি হয়েছে। সরকার ব্যবসায়ীদের প্রণোদনা না দিয়ে উল্টো নানা হয়রানিমূলক পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের বিদেশি দেনা ফোর্স লোন করিয়ে পরিশোধ করিয়েছে, যা বিদেশিদের হয়ে দেশীয় ব্যবসায়ীদের প্রতি শত্রুতা ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো অন্তর্বর্তী সরকারের অস্পষ্টতা ও দূর্থতার কারণে মেয়াদ, গ্রহণযোগ্য সেফ এক্সিট ও পরবর্তী সরকার গঠন বিষয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় জাতীয় অর্থনীতি রক্ষা, মেহনতি মানুষের পেটে ভাত জোগাতে হলে দ্রুততম সময় এমন রাজনৈতিক পরিবর্তন আনতে হবে যেন দেশ বিদেশে আস্থা ফিরে আসে এবং সত্যিকার বিপ্লবী পরিবর্তনও নিশ্চিত হয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, বিগত 6 মাসে জনগণের বিজয়ের বিপরীতে অন্তর্বর্তী সরকারের যে বিপ্লব বিরোধী অবস্থান, তার সঙ্গে সরকারে থাকা ছাত্র সমাজের একটি ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্বকারীদের এককভাবে সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়ার গভীর সম্পর্ক রয়েছে। আপনারা জানেন, জুলাই বিপ্লবের ভ্যানগার্ড ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে গণতান্ত্রিক ছাত্র শক্তি, ইসলামী ছাত্র শিবির ও 2-1টি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা সমন্বয়ক ছিল, কিন্তু এতে আপামর ছাত্র সমাজের অংশগ্রহণ ছিল বেশি। রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর সহ দেশের বেশিরভাগ স্পটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু আন্দোলনকে 5 আগস্টের বিজয়ে পরিণত করতে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কাজ করেছে। দুঃখজনক ব্যাপার হলো, আগস্টের পর উপদেষ্টা হিসেবে সরকার অংশগ্রহণ সহ পরবর্তীতে রাষ্ট্রীয় সকল আনুকূল্য গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারাই বুক করেছে। এক্ষেত্রে তারা 71 পরবর্তী মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রির মতো ছাত্র শক্তির নেতাদের অনুগতদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নামে জুলাই বিপ্লবী হিসাবে জাহির করেছে। অন্যদিকে জুলাই বিপ্লবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতৃত্বদাতারা
ছাত্র শক্তির নেতাদের অনুগত না হলে তাদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে। এক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেমন ভিকটিম, তেমনি বিপুল সংখ্যাগরিষ্ঠ সাধারণ ছাত্ররা সর্বাংশে কোণঠাসা ও উপেক্ষিত। এর মধ্যে জাতীয় বিপ্লবী পরিষদের অভিজ্ঞতা তাৎপর্যপূর্ণ। জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্র জনতা প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক দল হিসাবে 16ই ডিসেম্বরের আত্মপ্রকাশের পর 4 জানুয়ারি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি নাগরিক সমাবেশের আয়োজন করেছিলাম। সেখানে জুলাই গণহত্যা, শাপলা চত্বর ও পিলখানা মেসাকারের শহীদ পরিবারের সদস্যরা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। আমাদের সেই সমাবেশে দ্বিতীয় স্বাধীনতার গর্বে আশ্রিত ছদ্মবেশী ফ্যাসিস্টরা আক্রমণ করে। হামলাকারীদের মধ্যে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও অজামিনযোগ্য মামলায় 8 ঘন্টার মধ্যে তাদের জামিন দেওয়া হয়। মুক্তির পর তারা দুধ দিয়ে গোসল সম্পন্ন করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা উপভোগ করেছে, যা আমরা গত খুনি হাসিনার সরকারের সময় দেখেছি। হামলাকারী ফ্যাসিস্টদের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের সম্পৃক্ততা স্পষ্ট। জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশ বানচাল করতে সার্জিস আলমের সরাসরি সম্পৃক্ত হওয়ার ভয়েস রেকর্ডও রয়েছে, যা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের চাহিদা মোতাবেক সরবরাহ করা হয়েছে। এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় বিপ্লবী পরিষদের সঙ্গে বৈঠক করতে চান জানিয়ে তার ব্যক্তিগত সহকারী আতিক মুর্শেদকে দিয়ে যোগাযোগ করলেও পরে কিছুই জানায়নি। প্রিয় সাংবাদিকবৃন্দ, অভিষেক কর্মসূচিতে আক্রান্ত হলো জাতীয় বিপ্লবী পরিষদ জুলাই বিপ্লবের বিজয়কে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পিছু হটছে না, বরং অন্তর্বর্তী সরকারের গণবিপ্লব বিরোধী অবস্থান, ছাত্র জনতার ক্ষমতাসীন অংশের নৈরাজ্য বিরোধী হঠকারিতা এবং রাজনৈতিক দলগুলোর বিপ্লবকে ধারণ করার অপারগতার বাস্তবতাকে বিবেচনায় নিয়েই জুলাই বিপ্লবের স্পিরিটকে নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। আমরা জুলাই বিপ্লব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্রের সঙ্গে একমত নই। আমরা মনে করি জুলাই বিপ্লব আগস্টে বিজয়ী হওয়ার 6 মাস পেরিয়ে যাওয়ার পর ভূতাপেক্ষিক ঘোষণাপত্র দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে বিগত 6 মাস অন্তর্বর্তী সরকার ও ছাত্রদের ক্ষমতাসীন অংশের কর্মকাণ্ড বিপ্লবী দূরে থাক, বরং বুর্জুয়া লেভেলেরও না। এই অবস্থায় ভূতাপেক্ষিকভাবে ঘোষণাপত্র দেওয়ার সুযোগ নাই, বরং জাতীয় বিপ্লবী পরিষদ মনে করে বিগত 6 মাসের অভিজ্ঞতার আলোকে জুলাই বিপ্লবের স্পিরিটকে নবায়ন করতে হবে। 72-এর সংবিধান বাতিল ও ফ্যাসিস্ট হাসিনা মনোনীত রাষ্ট্রপতিকে অপসারণ এবং অযোগ্য অদক্ষ অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিতে হবে। অন্যদিকে বিপ্লবকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠন এবং দ্রুততম সময়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।